नमस्कार बंधुरा आज के आमी सोयाबिन दिए दुटो रेसिपि देखाबो। तो आपनारा पुरो भिडियोटा किन्तु देखते हबे मन दिए। तो आमी कि करे करछि रान्नागुलो, तो यदि मन दिए देखें तो आशा करी बुझते पारबेन और करतेও आपनादेर सुविधा हबे। तो देखुन तो कत सुंदर এই রান্না হয় দুটো রেসিপি। তো এই সোয়াবিন দিয়েই আমি করব। তো আজকের এই সোয়াবিন দিয়েই আমি ডিম ডেভিল দেখাবো আর সোয়াবিনের কোপ্তা দেখাবো। তো এই দুটো রান্না আপনারা ঝটাপট বাইরের খাবারের মতন একদম হোটেলের খাবারের মতন ঘরে বসে করতে পারবেন। তো আজকের খুব গরম পড়েছিল বন্ধুরা। আজকের আমি রান্নার আগে বলি শরীরটা ঠান্ডা করে নিতে হবে। তো আজকের আমার মেয়ে আর আমি মিলে তো আজকে ভাবছি যে একটু খুব গরম পড়েছে, এতটাই গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে। তো সন্ধে প্রায় হয়ে যাবে বিকালের দিকে। তো বলি আগে একটু শরবত করে খাবো, তারপরে রান্না করব। তো এই বৃষ্টি দেখতে দেখতে তো মনে প্ল্যানিং হলো, তো রান্নার জন্য দই আনা হয়েছিল। তো দই দিয়ে বলি দুজনে 2 গ্লাস শরবত খাবো আজকে। তো তারপরে রান্নার দিকে যাব। তো রান্না করতে গেলে একটু শরীর ঠান্ডা করে নিতে হবে। তো আর খিদেও পাবে। তো ওই জন্য বেশি কিছু খাবো না সন্ধ্যাবেলা। তো ওই ডিম ডেভিল করব, তো সেটাই খাওয়া হবে। তো তার আগে একটুখানি দইয়ের ঘোল করে নেব। শরবত বলতে পারেন বা ঘোলও বলতে পারেন। তো দই আছে, টক দই। তো 2 গ্লাস দুটো গ্লাস নিয়েছি আমি। তো নিয়ে আমি অল্প অল্প করে আমি দই দেব। তো কেননা আমার রান্নাতে দইটা লাগবে, তো ওই জন্য আমি দইটা ব্যবহার করব এখানে কম। তো এই দই অল্প দিয়ে যদি আপনারা বাড়ি কেউ আসে তো আপনারা এইভাবেও আপনারা শরবত করে দিতে পারেন। যারা দই খায়, এত অনেকে খায় না। তো দইটা হলো শরীর ঠান্ডা করে। খুব গরমের মধ্যে যদি আপনারা দইয়ের ঘোল খান, কেউ বাইরে থেকে এলো তার যদিও একটু করে দেন তো খুব ভালো হবে শরীরের পক্ষে। আর খেতেও একটা নতুনত্ব খাবার হবে। তো শুধু জল দেওয়া হচ্ছে, একটু এরকম শরবত করে যদি দেন, তো অনেকের ঘরেই দই থাকে। তো দই যদিও না থাকে, কেউ যদি গেস্ট আসে তো এইভাবে যদিও করে দেন তারা খেতে ভালো লাগে। তো দই কম করে নিলাম, নিয়ে দইটা আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে। বুঝতেই পারছেন ফাটিয়ে নিচ্ছি আমি। তো দইয়ের মধ্যেও কিন্তু দানা দানা থাকলে দইটা শরবতটা ভালো হবে না, তো মুখে পড়বে। তো ওই জন্য দইটা আমার প্রথম ফাটিয়ে ভালো করে নিতে হবে। তো দই ফাটিয়ে আমি নিচ্ছি, নিয়ে এবারে আমি চিনি দেব। তো যে যেমন চিনি খাবে, তো আমাদের একটা গ্লাসে চিনি একটু বেশি দেওয়া হচ্ছে আর একটা গ্লাসে কম দেওয়া হচ্ছে। তো আমি একটু মিষ্টি খাই আর আমার মেয়ে কম মিষ্টি খায়, তো ওর জন্য একটুখানি মিষ্টি কম দিয়েছি আর একটু একটাতে বেশি দিয়েছি। তো এরপরে আমি বিট নুন একটু ব্যবহার করব। এই বিট নুনটা খুব কিন্তু দইয়ের সঙ্গে যায়, তো খেতেও খুব ভালো লাগে। টক দইয়ের সঙ্গে বিট নুনটা খাওয়াও ভালো, হজমের পক্ষেও ভালো, আর খেতে একটা সুন্দর স্মেল হয়। আর এই গোলমরিচ দেবেন কিন্তু। তো এই গোলমরিচ দিয়ে বিট নুন দিয়ে এই দইটা যদি আপনারা শরবত করেন, খুব সুন্দর একটা স্মেল বার হবে আর খেতেও খুব টেস্টি হয়। তো এরকম করে আপনারা খেয়ে দেখতে পারেন। তো কেউ আসলেও দিতে পারেন। আর শরীরের জন্য তো খুবই খুবই উপকারী। তো দেখুন এইভাবে এইটা তৈরি করতে হয়। তো করে আপনারা ঘরে মাঝে মধ্যে খাবেন। তো এটা তো দুধের জিনিস, খেলে খারাপ হবে না, শরীরে উপকার অপকার হবে না। তো দেখুন এই ঘোলটা আমি এরকম করে গুলে ফাটিয়ে নিয়ে এবার ফ্রিজের জল আমি পুরোটাই দিয়ে দেব। খুব কম দই দিয়েছি, বেশি মোটা হবে না। তো সুন্দর একটা ঘোল টাইপের, এটা ঘোলও বলতে পারেন। তো এটা ঘোল টাইপের, যেরকম ঘোল খায় রাস্তাতে গরমের সময় ঘোলও বিক্রি হয়। তো জাস্ট এটা টক দই বলেই আমি আর লেবুর রস দিলাম না, এমনি টক হয়েছে তার জন্যই আমি চিনি ব্যবহার করলাম। তো এতে লেবুও দিতে পারেন, যদি লেবু থাকে আপনাদের, যে লেবু খায় তাকে লেবুও দিতে পারেন অল্প করে। তো সুন্দর একটা স্মেল হবে। তো আমি এবারে এর উপরে আবার একটু অল্প করে আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম, ফাটানো হয়ে গেছে। তো আবার আমি গার্নিশের জন্য অল্প করে দিলাম। আর দেখতে ভালো লাগলে তো খেতেই অবভিয়াসলি ভালো লাগবে। তো এরপরে আমার বারান্দাতে আমার পুদিনা গাছ আছে, সেখান থেকে আমি 2টো পাতা দিয়ে দিলাম। তো ওর একটা অল্প পাতা দিলেও সুন্দর একটা গন্ধ থাকবে। তো এই আমরা
দুটো মানে গ্লাসে দুজনে আগে আমরা এইটা খেয়ে নেব, তারপরে রান্নার দিকে যাব। তো দেখুন বন্ধুরা, এরকমই আপনাদের শরবত যদি পছন্দ লাগে তো আপনারা করতে পারেন। তো আমাদের এই ছিল শরবত আয়োজন, আপনাদের দেখালাম। প্রথমেই আমরা এই শরবতটা খেয়ে নেব, তো তারপর আমি রান্নাতে লাগবো। দেখুন বন্ধুরা, রান্নার দিকে চলে এলাম। তো এই মানে পুরো কী নিয়েছি দেখে নিন। তো আগে সয়াবিন আমি কিছুটা, 1 বাটি সয়াবিন গরম জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে নিয়েছি। অনেকটাই লঙ্কা নিয়েছি। তো 5-6টা পেঁয়াজ আমি নিয়েছি, ছোট করে টুকরো করে আমি দিয়ে দেব মিক্সারের বাটিতে। তো এই লঙ্কাটা আমি কিন্তু অনেকটাই নিয়েছি। এগুলো দুটোতে আমি মাখবো, আবার রান্না করব, ওই জন্যে মানে অনেকটাই 20-25টার মতো লঙ্কা নিয়েছি। তো বেশি করে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব। তো সয়াবিন নিয়েছি, ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 2টো ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমেই আমি এটা বেটে নিচ্ছি। তো এগুলো আদা টাদা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এবার ছুরি করে টুকরো করে দিয়ে দিলাম। তো এই মশলাগুলো আমি বেটে নেব। তো এই মশলাটা আমার 3 রকম কাজে লাগবে। দুটোতে একটা আমি যেটা সয়াবিনের কোপ্তা করব তাতে মাখবো, আর রান্নাতেও দেব, আর ডিম টেবিলেও আমি যেটা মাখবো তার মধ্যে দেবো। তো ওই সব মশলাটা আমি একসাথে করে নিলাম, আমি আলাদা আলাদা করে করলাম না। এবার এর মধ্যেই আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হবে, তো ভালো করে পেস্টটা হবে, সুন্দর করে মানে গলে যাবে। ওইটা ঘোরালে মানে মশলাটা মানে মিহি হবে। তার মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে একেবারে মশলাটা ভালো করে মানে বেটে নেব। তো মশলাই মানে পুরো হয়নি, প্রথমে জল দিয়ে বাটা হবে না। প্রথমেই এমনি ঘুরিয়ে নিয়েছি, তারপর একটু জল দিতে হবে। তো মশলাটা মানে যাতে একদম হয়ে যায়, গলে যায়, তার জন্য একটু জল বেশি করে দিয়ে তারপরে আমি এটা ঘুরিয়ে নেব, বাটা হয়ে যাবে। জল না দিলে ভালো করে, বড় বাটি নিয়েছি তো জল না দিলে, একেবারেই বড় বাটিটা নিয়েছি কেন, তো আমি সয়াবিনটা বাটতে হবে, তো ওই জন্য আমি ছোট বাটি ব্যবহার করিনি। তো বড় বাটির মধ্যেই আমি মশলাটা করে নিচ্ছি। তো দেখছেন মশলাটা আমার হয়েই গেল। তো একটু জল দেওয়ার জন্য এবার মশলাটা ভালো মানে বাটা হয়েছে। তো এবার আমি সয়াবিনগুলো আমি বেটে নেব। এই সয়াবিন আমি গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই 150-200 মতন আর কি সয়াবিন আমি নিয়েছি। তো এবার আমি 2বার করেই বাটতে হবে, অল্প সামান্য জল দিয়ে তারপর বাটতে হবে। তো সয়াবিনটা বেটে নিলে তো ভালো মানে মাখা যাবে, আর টেস্টিটা মানে হবে। এমনি তো ডিমের সঙ্গেই দেব, ডিম টেবিলের সঙ্গেই দেব। তো ভারী খাবার হবে, সুন্দর টেস্ট হবে, আর সয়াবিনটা তো খাওয়াই ভালো। তো বাচ্চারা সয়াবিন খেতে চায় না, অনেকেই সয়াবিন খায় না, তাদের এইভাবে যদি রান্না করে দেন তো আমি বলছি তো এটা মনে হয় খেতে পারে। যারা খায় না তারা খাবে। তো একবার আপনারা করে ট্রাই করে দেখবেন, এইভাবে যদি সয়াবিন যে খায় না তাকে খাওয়াতে পারেন। তো এবারে আমি হাফ সয়াবিনটা আমি নিয়েছি, এই সয়াবিনটার সঙ্গে চটকিয়ে রাখবো, যেটা সয়াবিনের কোপ্তা হবে তার সাথে আমি চটকিয়ে রাখবো। সয়াবিনের এই কোপ্তা হাফ নিয়েছি এবারে, আর হাফ আলু মানে একটা আলু পুরো সিদ্ধ করেছি, ডিম টেবিলে দেব আর এই কোপ্তার মধ্যে দেব। মানে 2টো রান্না আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চাইলে একটা করে করতে পারেন, এরকম হাফ আলু বা যেরকম সয়াবিন আন্দাজে তো দেবেন, সেরকমই আলুটা লাগবে। আলুটা দিলে নরম থাকবে আর টেস্ট হয়, আর না হলে অনেক বেসন দিয়ে মানে শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য আলুটা দিচ্ছি নরমের জন্য আর টেস্ট হওয়ার জন্য। এবার মশলা আমি 3 ভাগের 1 ভাগ দিলাম। তো
তো তারপর গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিলাম আর হলুদ দিলাম, তো ধনের গুঁড়ো, আর ভাজা মশলা দিলাম। আমাদের ভাজা মশলা করা থাকে, তো ভাজা মশলা দিলাম। আমি চালের গুঁড়ো দিলাম, বেসন দিলাম, বেসন না ময়দা দিলাম। আপনাদের যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, না হলে ময়দা দিতে পারেন। তো আমি মানে ময়দা দিলাম আর তারপরে আমি বেসন দিচ্ছি। এবারে আমি সবগুলো দিয়ে বেসন, ময়দা, চালের গুঁড়ো, তো যদি মানে কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সে জায়গায় ময়দা না দিলে হবে। তো ময়দাটা দিয়েছি, একটু টান টাইপ থাকবে যাতে না ভেঙে যায় কোপ্তাটা, তো ওর জন্যই ময়দাটা ব্যবহার করা হলো। তো আমি এইগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে রাখবো। কাঁচা লঙ্কা তো মশলার মধ্যেই বাটা আছে, তো আমি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, তো এখানেও গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, তো যাতে ঝাল ঝাল কোপ্তাটা হয়। তো ওটা আমি মেখে রাখলাম। আর এবার ডিম টেবিলের জন্য আমি সেই হাফ আলু রয়েছে, হাফ আলুটাও ছাড়িয়ে নিচ্ছি আর ডিমগুলোও ছাড়িয়ে নিচ্ছি। তো দুটো ডিমে আপনার কতটাই মানে ডিম টেবিল হয় আপনারা দেখুন। তো দুটো ডিমের 8টা ডিম টেবিল হবে। তো আপনাদের বানাচ্ছি, আপনারা দেখুন পুরো ভিডিওটা, তো 8টা কিভাবে হবে। তো এই সুন্দর ডিম টেবিল আপনি ঘরে বসেও নিজে বানাতে পারেন, আর সুন্দর একটা রেসিপি হবে। আর মানে বাইরের খাবার যারা চায় বাড়ির লোক, তো তারা আর বাইরের খাবার খাবে না আপনার হাতের রান্না খেয়ে, তো তারা ধন্য ধন্য করবে যে এত সুন্দর বানানো যায় তো ঘরে বসে। তো দেখুন ডিমটা আমি ছাড়িয়ে নিয়ে, তো এই ডিমটা আমি 4 ভাগ করলাম। প্রথমে 2 ভাগ করলাম, ছুরি দিয়ে কাটলাম, দেখতেই পাচ্ছেন। তো 4টে হলো টুকরো, তো একটা ডিমে 4টে ডিম টেবিল হবে। তো এইভাবে আমি 2টো ডিম কেটে নিলাম। তো আবার এই আলুটা আমি আবার মানে চটকিয়ে মানে নিচ্ছি এই ডিম টেবিলের জন্য। আর ওই যে সয়াবিন আমার হাফ করা রয়েছে, সেই হাফটা আমি এতে দিয়ে দেব। এই আলুটা দিলে নরম হয় ভেতরটা, টেস্ট হয়, তো একটু মানে পুরটাও বাড়বে। তো সব রকম বলতেই পারেন। তো এমনি তো আলুর চপ আমরা খেয়ে থাকি, তো আলুটা খারাপ না, আলুটা দিলে টেস্টি হবে। তো এবারে 3 ভাগের 1 ভাগ ওখানে মেখে রেখেছি মশলা, আর এই সেম মশলা এখানেই মানে হাফটা দেব, আর 1 ভাগ রয়েছে রান্নার জন্য। তো এই ভাজা মশলাও আমি আবার এতেও দিলাম, যে আমাদের যে ভাজা মশলা করে রাখা হয় ঘুগনি টুগনি বা আলু কাবলি, আর এতে গোলমরিচ দেব। এই ভাজাটাতে একটু বেশি ঝাল ঝাল হবে, তো ওর জন্য আমি গোলমরিচটা দিলাম। তো বেশি শুকনো লঙ্কা দিলে আবার খারাপ হবে। তো এর মধ্যেই ওই সেম ওরকমই ময়দা, চালের গুঁড়ো আর বেসন দিলাম, দিয়ে এটাও আমি মেখে নেব। তো এই নুন দিয়েছি তো পরিমাণ মতন, দিয়ে এটাও মেখে নেব। বাকি সয়াবিনটা এতে দিয়ে মেখে নিচ্ছি। তো এই সয়াবিনটা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা করে দেন তো একটা সন্ধেবেলার মানে একটা জলখাবার হয়ে যেতে পারে, সকালবেলার হতে পারে। তো আপনারা যে সময় করবেন সেই খাবারটা এটা সবাই পছন্দ করবে। তো এটা আপনারা মানে ঘরোয়া ডিম টেবিল হলেও কিন্তু একদম দোকানের মতন আপনারা করে দেখুন একবার, তো কতটাই খেতে ভালো লাগবে। যে কেউ করতে পারবে, এটা এমন কিছু ব্যাপার না। তো একটু আপনার কিন্তু পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে ঠিক নিশ্চয়ই আপনারা পারবেন। তো এটা একটু ঢিলে হলো, তো আমি মানে এটা দেখে নিতে হবে ডিমের গায়ে ধরবে যাতে, তো সেরকমভাবেই আপনি মেখে নেবেন।
তো এবার মাখা হয়ে গেছে। তো আমি মানে বিস্কুটের গুঁড়ো ছিল, মানে যেটা দিয়ে চপ হয় আর ভেজিটেবিল, সেই বিস্কুটের গুঁড়ো ছিল, আমি গুঁড়োটা ঢেলে নিলাম। নিয়ে আমি কি করে চপগুলো বানাই আমি দেখুন। তো প্রথমেই এইভাবে ডিমটা ধরতে হবে, দিয়ে ওপরের দিকটা এরকম হাতে করে নিয়ে তো ওপরের দিকে লাগিয়ে নিতে হবে। নিয়ে এবার আবার উল্টিয়ে আবার ফিরে আরেক পিঠে আপনার এরকম করে চেপে চেপে দিতে হবে। তো এইরকম যদি চেপে চেপে দেন, দিয়ে তারপরে হাতে এরকম করে এক হাতেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিলেন, ডিমের শেপ এসে গেল। তো এই করে তারপরে বিস্কুটের গুঁড়োর উপরে আপনি লাগিয়ে নিন। লাগিয়ে নিলেই একদম পুরো একদম করা হয়ে গেল, একদম লাগানো হয়ে গেল। এবারে লাগিয়ে আপনার কী করতে হবে, কিছুক্ষণ রেস্ট দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে যাবেন না, কিছুক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবেন। দিলে তবে ওর গায়ে মানে বসে যাবে, তাহলে ঝুড়ো ঝুড়ো বেশি পড়বে না। তো এগুলো পড়বে, ভাজতে গেলে পড়বে, কিন্তু বেশি পড়বে না, খুলে যাওয়ার ভয় থাকবে না, ওতে টেনে নেবে। ওই জন্য আমি সবগুলো এরকম করে আমি রেখে দেব কিছুক্ষণ, তারপরে মানে এটা ভাজবো। তো ওই একইভাবেই এরকম সবগুলো কিন্তু মানে প্রথমে এরকম চেপে ওপরের দিকটা দিতে হবে, তারপরে ঘুরিয়ে তার পেছনের দিকটা এরকম ধরে এরমভাবেই চাপলেই ব্যাস হয়ে যাবে লম্বা লম্বা। তো এটা করতে এমন কিছুই কঠিন কাজ না, যারা রান্না করে তারা মানে পেরে যাবে, আর ঘরের নতুনত্ব খাবারও খেতে পারবেন আপনারা। তো দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি এরকমই দেখছেন। তো করতে এমন কিছু কঠিন ব্যাপার না। তো এরকমই গায়ে চেপে চেপে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে তারপরে সবগুলো আমি এরমভাবে রেখে দেব। তো আমার সবগুলো লাগানো হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো। তো আবার ওইগুলো আবার আপনারা রেখে দেবেন, আবার অন্য কিছুতেই আবার ব্যবহার হবে। তো একটুখানি যদি না এখন সত্যি করেন, একটু রোদ্দুরে দিয়ে রেখে দেবেন, তাহলে ওটা থেকে যাবে, হয়তো ভিজে গেছে। তো আমি কড়া একটা বসিয়ে নিয়েছি, দেখুন সাদা তেল দিয়ে দিলাম প্রথমে। তো আমি যে সয়াবিনটা আগে মেখে রেখেছিলাম, তো এটা আমি রেস্টে দিয়েছি, আর সয়াবিনটা যেটা মেখে রেখেছিলাম সেইটা আমি বড় বড় করে গোল্লা করে করে এই কোপ্তাটা আমি ভাজবো। তো এটা হলো সয়াবিনের কোপ্তা হবে। আপনারা কলার কোপ্তা খেয়েছেন, তো সয়াবিনের কোপ্তা একবার এরকম করে করে রান্না করে দেখুন, তো কত সুন্দর এই কোপ্তাটা হবে। সবসময় তো আমরা সয়াবিন এমনি রান্না করে খাই, তো এইভাবে আমরা তো খাই না। তো যদি একটু ঘুরিয়েই খাওয়া যেতে পারে, তাহলে একটা নতুনত্ব রান্না হবে আর নতুনত্ব খাওয়া হবে। তো দেখুন এরকম বড় বড় করে করলে আর রান্নাটা দেখতে তো সুন্দরই হবে, আর খেতে তেমনই ভালো হবে। তো আমরা রান্না করেছি, তো আবার আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই রান্নাটাও আপনারা করতে পারেন যদি ভালো লেগে থাকে। তো দেখুন এবারে আমি ঘুরি ঘুরি ভেজে নেব উল্টিয়ে। তো দেখছেন ভাজাটাই কত সুন্দর লাগছে। কেউ ভাজাও যদি মনে করে দুটো খেয়ে দেখতে পারে, বা ডালের সঙ্গেও খাওয়া যায় এরকম করে। যদি আপনারা এরকম করে যদি ডাল করেন, ডালের সঙ্গেও ভাজা খেতেও পারেন, সেটাও সুন্দর লাগে। তো এইভাবে এই যে একদম পুরো লেডিগিনির মতন হয়ে গেছে। তো কিন্তু এই কোপ্তাটা একটু বড় বড় করলে সাইজে দেখতে ভালো হয় আর সুন্দর খেতেও হয়। তো যে যেমন সাইজ পছন্দ করে সে তেমনই করতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। তো আমি রান্নাটা একটু বড় বড় সাইজের করছি, তো আমার এটাই পছন্দ। মাখাটা দেখতে হবে যাতে একটু টাইট থাকে, বেশি নরম হলেও কড়ার মধ্যে ছাড়লে মানে তোলা যাবে না, আবার বেশি শক্ত হলে সে ঢিল হবে। একটু মানে সামান্য একটু মানে হালকা শক্ত থাকবে, আর খুব নরম করলে কড়াই ছাড়লে সেটাও তোলা যাবে না। তো আপনারা রান্না করেন যারা, তারা তো বুঝতেই পারবেন কেমন রাখলে হয়। তো সেইরকমভাবেই মানে
যদি বেসন কম থাকে বা কিছু দিয়ে আপনারা একটু টাইট করে নেবেন। আর যদি সয়াবিনটা বাটেন সেইখানটা জল বেশি দিয়ে বাটবেন না, তাহলে ঢিলে হয়ে যাবে। সয়াবিনের জলও না দিয়েও ঘুরিয়ে নিতে পারেন, তাহলে বেশি ঢিলে হবে না আর বেশি বেসনও লাগবে না। মশলা ঢিলে হলে আর সয়াবিন ঢিলে হলে তখনই বেশি বেসন বা ময়দা এগুলো ব্যবহার করতে হয়। তো সেইভাবে আপনারা মশলাটা করবেন। আর মানে সয়াবিনটাও বাটবেন। সয়াবিনটা এমনি নরম থাকে, তো ওতে জল দিতে হয় না, একটু ঘুরে নিলেন। একটু ছিগড়ে ছিগড়ে থাকলে কোনো অসুবিধা হয় না, ওটাই খেতে বেশি ভালো হবে যদি ছিগড়ে থাকে সয়াবিনটা। তো এতে কিন্তু বেশি তেল লাগে না, কিন্তু দেখতে মনে হচ্ছে সয়াবিন ভাজা হবে, খুব তেল লাগবে। এই যা তেল দিয়েছি এই তেলটাই কিন্তু আমার ডিম ডেভিল হয়েও থেকে যাবে। আমি প্রথমে আমি কোপ্তাটা ভেজে নিচ্ছি। তো এবারে আমি একটা কাপে আমি ওই যে দইটা ব্যবহার করব বললাম রান্নাতে, এবার এই কাপে আমি হাফ কাপ দই নিচ্ছি। তো এই হাফ কাপ দইটা আমার রান্নাতে দিতে গেলে ফাটিয়ে ভালো করে দিতে হবে, নাহলে দানা দানা থেকে যাবে। তো আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আর এবার আমি ওই ভাজা তেলটা আমি ঢেলে ফেলেছি পুরো। তো আমি সর্ষের তেল দিয়েছি আর এলাচ ফোড়ন দিচ্ছি 2টো, আর তেজপাতা লবঙ্গ এই প্রথমে ফোড়ন দেব। দিয়ে যে মশলাটা আমার করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব। আর ওদিকে আমার মশলার কাজ নেই, যা মশলাটা এই 3 ভাগে ভাগ করেছিলাম, তো এই 3 ভাগে এই 1 ভাগ পুরো দিয়ে দিলাম, মানে 2 ভাগ তো দই হয়ে গেছিলো। তো এতে আবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিচ্ছি, মানে রান্নাটার মধ্যে যে দই টই দেওয়া হবে তো এতে ওই লঙ্কাতে হবে না। তো ওর জন্যে আমি ফিরে ধনের গুঁড়ো, চিনি আর এই যে মশলার লঙ্কা হলুদের গুঁড়ো দিলাম। আর ওদিকে তো আদা রসুন বাটাই হয়েছে, তো এতে আর পেঁয়াজ দেবো না। তো আপনারা একদম যারা নিরামিষ করেন যদি করেন তো এর সঙ্গে পেঁয়াজ আর রসুন না দিতে পারেন, শুধু আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো বাটতে পারেন। যদি পুরো নিরামিষই করেন যে পেঁয়াজ ছাড়া খাবো রসুন ছাড়া, তো আমার দেওয়ার মধ্যে খালি বাটার মধ্যেই যে পেঁয়াজ দিয়েছি, তো ওটা আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, আদা দিয়ে করতে পারেন, শুধু আদা কাঁচা লঙ্কা জিরে বাটা ধনের গুঁড়ো এই দিয়েও করতে পারেন নিরামিষ একদম যদি নিরামিষ করেন। তো আমরা নিরামিষ যখন করি, ধরো আমরা পেঁয়াজ দিয়েও করি, তো উপোস ছাড়া তো আমরা পেঁয়াজ খাই আমরা। তো এবার আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, বেশি কিন্তু তেল দিইনি আমি। এবার আমি মশলাটা একদম কষানো ভাজা ভাজা হয়ে গেছে দেখলেন। তো এরপরে আমি লাস্টের দিকে কিন্তু দইটা ঢেলে দিলাম। তো যখনই রান্না করবেন মশলা কষিয়ে তারপরে কিন্তু লাস্টের দিকেই দই দেবেন। দই বেশি কষায় না, টেস্টটাও চলে যায় আর উপকারটা চলে যায়। তো দইটা কিন্তু লাস্টের দিকে দিয়ে অল্প কষালেই হয়ে যাবে। মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় যদি আগে করেন। তো আমি এবারে একটু গরম মশলা দিলাম, এবারে দইয়ের কাপে একটু ধুয়ে জলটা দিলাম। প্রথমে মশলাটা ভালো করে ঢিলে করে গলিয়ে নিলাম মশলাটা, তারপরে এবারে আমি জল ঢেলে দিলাম। তো আপনারা যদি গরম জল কাছে থাকে গরম জলও দিতে পারেন। তো দেখছেন কত নরম হয়েছে কোপ্তাগুলো। তো এরকম ভেতরটা নরম থাকবে আর খেতেও সেরকমই নরম হবে, শক্ত শক্ত হবে না। বেশি আটা ময়দা দিলেই বেসন দিলেই বেশি শক্ত হয়ে যায়। তো ওই জন্য আপনার মশলার সময় বেশি যাতে না জল দিয়ে বাটবেন না, তো তাহলেই ওগুলো কম দেওয়া যাবে। তো দেখুন এবারে আমার ফুটে গেছে, আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি।
তো কোপ্তাগুলো কতটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। মানে একটা নিরামিষ রান্না কেউ বলবে না যে যেন কোনো আমিষ রান্না, এরকমই মনে হচ্ছে। তো নিরামিষের মধ্যে যদি আপনারা সুন্দর করে খান তো সেটাই খেতে ভালো লাগবে। তো দেখুন এবার আমি একটু বেসন নিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা জলে গুলে নেব। তো ঝোলটা যে টেলটেলে যেটা থাকে, মানে সেই ঝোলটা ওরকম পাতলা ধরনের হয়ে থাকবে না। তখন মানে কোপ্তায় থেকে ধরো আমি আলু দিচ্ছি না, আলু দিলে তাহলে আর এটা দিতে লাগে না। তো আলু দিচ্ছি না, আমার কোপ্তা রান্নাটা আমার জল কেটে যাবে, মানে ঝোলটা ছাড়িয়ে গেলে কোপ্তার সঙ্গে ভালো লাগবে না। তো ওর জন্য আমি খুব কম করেই আমি এটা বেসনটা ঠান্ডা জলে গুলে দিলাম। তো এইটা আলু ছাড়া করছি বলে দিচ্ছি, যদি আলু যদি দেন তাহলে এটা না দিলেও হবে। তো এইরকম ঝোল কিন্তু থাকবে। তো বন্ধুরা কিন্তু ঝোল এটা রাখতে হবে, কেননা এটা কোপ্তা টাইপ, তো যেরকম কোপ্তা করলে কোলার কোপ্তা বলো আর ধোকা বলো, মানে যে কোনো কোপ্তা টাইপের করলে বড়া করলে তার ঝোল রাখতে হয়। ঝোল না রাখলে কিন্তু পরে ঝোলটা টেনে যাবে, একদম শুকিয়ে যাবে, তখন রান্নাটা পরিবেশন করতে অসুবিধা হবে। তো এরকমই ঝোল থাকবে অল্প অল্প। তো আপনার রান্নাটা নামাতে নামাতেই ঝোলটা একদম মানে মাখো মাখো হয়ে যাবে। তো তখনই মানে পরিবেশন করতে মানে সুবিধা হবে, খেতেও সুন্দর লাগবে। তো এটা দিয়ে বেশি ফোটাবো না, একটু চিনি দিয়ে দিলাম আবার হালকা করে। তো দইটা দেওয়া আছে তার জন্য চিনি প্রথমেই দিয়েছিলাম, তো আর একটু আমি চিনি দিলাম। তো কেউ যদি ঘি ব্যবহার করতে পারেন, যদি ঘি খান, তো আমাদের বাড়ি অনেকে ঘি খায় না রান্নাতে, তো এই কোপ্তার মধ্যে ঘি দেওয়া যেতে পারে। তো দেখুন আমি মানে পরিবেশনের জন্য একদম রেডি, একদম আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। তো রান্নাটা সুন্দর লাগছে কিনা আপনারা এই দেখে বলবেন। তো এই রান্নাটা আপনারা ঘরে সব কিন্তু সবারই থাকে, তো আপনারা চাইলে এই রান্নাটা একটু ট্রাই করে দেখতে পারেন যদি পছন্দ হয়ে থাকে। এইটা ভাত রুটি আপনারা সবটাই দিয়েও খেতে পারেন। এইরকম মাখো মাখো ঝোল থাকলে রুটি পরোটা আপনি যাই করেন না কেন আলুর দরকার হবে না। যারা আলু খায়, আলু খাওয়া মানে নিষেধ আছে তাদের, মানে এই রান্নাটাও আপনারা করতে পারেন বাড়ি। আর অনেক সময় সব সময় আলু খেতেও ভালো লাগে না, তো আলু ছাড়া রান্নাও ভালো লাগে। তো এইভাবে একটা রান্না আলু ছাড়াই রান্না হয়ে যাবে সয়াবিনটা। তো কত সুন্দর রান্না হয়েছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ভাজা মশলা উপর থেকে আমি ছড়িয়ে দেব। তো দিয়ে পরিবেশন করলে খাওয়ার সময় সুন্দর একটা গন্ধ হবে। ভাজা মশলা দিতে পারেন, অল্প করে মানে গরম মশলাও দিতে পারেন। তো গরম মশলা আমি রান্নার মধ্যে দিয়েছি, তো আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো আমার এই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। তো একটুখানি আমি টেস্টের জন্য তো অল্প করে আমার মানে খাওয়ার জন্য টেস্ট করার জন্য 2 পিস আমি বেড়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে যে সুন্দর হয়েছে, তো ওই জন্য টেস্টের জন্য একটু দুটো আপনাদেরও ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, শেয়ার করছি। তো এইরকমই হবে, আর খেতে কিন্তু অপূর্ব একটা টেস্ট। তো খুব সুন্দর রান্না এটা, তো আপনারা ট্রাই করবেন অবশ্যই করে। তো মুখে দিচ্ছে, খুব দারুণ লাগছে। এই রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, যে কোনো ভাত বলো রুটি বলো খেতে পারেন। তো ওই তেলটা আমি দেখুন যে আগে কোপ্তা ভেজেছিলাম সেই তেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো গরম হয়ে যেতেই ওই যে ডিম টেবিলটা আমি
রেস্টে রেখেছিলাম, তো সেইগুলো আবার ভেজে নেব। তো এখন এবার এটা ভাজতে সুন্দর ভাজা হবে, সঙ্গে সঙ্গে মানে ভাজাটা হয় না ভালো, এটা একটু মেখে লাগিয়ে রাখতে হয় বিস্কুটের গুঁড়োটা। তো এইভাবে আপনারা 2টো ডিম দিয়ে তো 8টা ডিম টেবিল ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু। তো একদম নিজের পরিষ্কার খাবার আর ঘরের নিজের তৈরি। তো আপনারা এইরকম করে ডিম টেবিলও যদি আমার মতন আপনারা করতে পারেন, তো দেখেন কত সুন্দর, একদম দোকানে আর ঘরের কোনো তফাৎ নেই। তো যদি চাইলেই আপনারা নিজেরাও ঘরে করে খেতে পারেন। সবসময় তো মানে কেনা সম্ভব হয় না আর যাওয়াও সম্ভব হয় না। তো আপনাদের ঘরে তো ডিম, সয়াবিন এগুলো থাকেই, আর একটা পুষ্টিকর খাবার। তো ঘরে বসে আপনারা নতুনত্ব খাবার খেতে পারেন। তো একটু জাস্ট মানে খাটুনি বললে চলে আর নাও চলে। তো যে কোনো রান্না করতে গেলে তো আপনার পরিশ্রম করতেই হবে। তো এটা খুব পরিশ্রমের কাজ না, রান্নার মধ্যেই পড়ে। তো দেখুন আমি ভালো করে উল্টিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টিয়ে দিতে হবে। তো এরকমভাবে একটু কড়া কড়া ভাজতে হবে, তো ভাজাটা সুন্দর যাতে হয়। তো একটু আঁচটা আস্তে দিয়ে ভাজতে হবে। ওই কোপ্তার তেলেই দেখছেন তো, আর আমি এক্সট্রা তেল দিইনি, ওই কোপ্তার তেলেই আমার এই ডিম টেবিলটাও ভাজা হয়ে যাচ্ছে। তো এটা আমার রান্নাটাও হয়ে গেল, আর এটা গরম গরম আমরা সন্ধ্যের দিকে খাবো, আর রান্নাটা রাতের দিকে খাওয়া হবে। তো এই সন্ধ্যেবেলা টিফিনের জন্য আমরা চা আর এই ডিম টেবিলটা খাবো, আর রাত্রে ওই রান্নাটা সয়াবিন কোপ্তাটা রান্নাটা রাত্রেই খাওয়া হবে। তো দেখুন এমন কিছু খাটুনি না, খরচাও না। তো 2 রকম নতুন নতুন রেসিপি আপনারা ঘরে বসে করতে পারবেন। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিও নিয়ে। টাটা বন্ধু।